এই মুহূর্তে চট্টগ্রাম পোর্টে পিআইএল শিপ ম্যানেজমেন্টের একটা জাহাজ বার্থিং হতে যাচ্ছে। তো চট্টগ্রাম পোর্টে যেটা হয়ে থাকে, জাহাজগুলো কর্ণফুলী রিভার দিয়ে আসার পর সবগুলোকে এখানে টার্ন করা হয়। এবং এটা খুবই ডেঞ্জারাস একটা পোর্ট, কারণ এত বেশি স্রোত থাকে, কারেন্ট এত বেশি থাকে এখানে যে সবাইকে যথেষ্ট কষ্ট পেতে হয় বার্থিং করতে আর কি। জাহাজে প্রত্যেকটা জাহাজে এই সমস্যাগুলো হয়ে থাকে এই চিটাগং পোর্টে আসলে। আর এখানে মাত্র একটা টাগ বোট ইউজ করা হচ্ছে, কারণ ডেফিনেটলি এই জাহাজে বাউ থ্রাস্টার আছে। আমি যদি একটু জুম করি তাহলে হয়তো আর একটু ক্লিয়ার দেখা যাবে। জাহাজের আফ সাইডে মুরিং অপারেশন করার জন্য অলরেডি ক্রুরা রেডি আছে। হ্যাঁ, জাহাজটা পুরোপুরি টার্ন করতেছে। আমি দেখাই দিই, হয়তো এইখানে জাহাজটা ঢুকবে, যেহেতু এখানে বার্থিং খালি, আই থিঙ্ক এখানেই ঢুকবে। জাহাজের নাম হচ্ছে কটারাঙ্কাক। আসলে এই নামগুলা উচ্চারণ করতে একটু বেগ পেতে হয়, কারণ বোঝা যায় নাকি যে কি নাম আসলে কি বলতে চাচ্ছে। তো জাহাজে দেখতে পাচ্ছি অনেক ওয়ানের কন্টেনার। আমি ওয়ান মুনচেন একটা জাহাজে ছিলাম, অনেক বড় জাহাজ, যদিও অনেক বড় জাহাজ। আরে বাবা, এত ব্ল্যাক স্মোক তো এই 2025 সালে এসে খুব কম জাহাজে দেখা যায়। আসলে ওরা কিক দিচ্ছে, জাহাজের মেন ইঞ্জিনে কিক দেওয়ার কারণে এই ব্ল্যাক স্মোকটা দেখা যাচ্ছে। তাছাড়া নর্মালি এত স্মোক দেখা যায় না। হয়তো স্ট্যান্ড থেকে হেড কিক দিছে বা হেড থেকে স্ট্যান্ড দিছে খুব অল্প সময়ের মধ্যে, যে কারণে এতটা ব্ল্যাক স্মোক। এখানে জাহাজটাকে পুরোপুরি ঘোরানো হয়, ঘোরানোর পর তারপর হচ্ছে বার্থিং করে। চিটাগং পোর্টে মোটামুটি একটা বিজি পোর্ট বলা যায়, কারণ এখানে অনেক জাহাজ থাকে। এবং ওইখানে আরেকটা জাহাজ দেখতে পাচ্ছি দূরে, ওই জাহাজটা বার্থিংয়ে যাচ্ছে নাকি ওরা সেল করতেছে, এখান থেকে ডিপার্চার করতেছে আমি শিওর না, কারণ হঠাৎ করে দেখলাম। তো নিশ্চয়ই বোঝা গেল জাহাজগুলো কীভাবে এখানে বার্থিং হয়। কর্ণফুলী রিভার দিয়ে এসে তারপর এখানে 360 ডিগ্রি একটা টার্নিং নেওয়ার পর জাহাজের হেড আবার সামনের দিকে মানে পিছন সাইডে নিয়ে চলে আসে। এটা অবশ্য আমাদের জন্য সামটাইমস অনেক ভালো, কারণ ডিপার্চারের সময় আমাদের খুব একটা কিক দিতে হয় না, জাস্ট 2-1টা কিক দিয়ে আমরা বের হয়ে যেতে পারি। কিক মিনস ইঞ্জিন স্টার্ট করা, কেমন বলতেছি, ইঞ্জিন স্টার্ট স্টপটা খুব একটা ফ্রিকুয়েন্ট হয় না, কারণ যা হবার অ্যারাইভেলই হয়ে যাচ্ছে। এনিওয়েজ, এটা অনেক সময় নেবে, এখনও প্রায় আধা ঘন্টার মতো সময় বা 45 মিনিট সময় লেগে যাবে এটা বার্থিং করতে, যেহেতু অনেক কারেন্ট এই নদীতে। বোঝা যায় না, দেখে বোঝা যায় না, কিন্তু আসলে বার্থিংটা খুবই ডিফিকাল্ট। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে চিটাগং পোর্টের পানি একটু ময়লা। আমাদের এটা একটা বড় ঝামেলা বলা যায়, কারণ এটা তো দেখতে নর্মাল লাগতেছে, কিন্তু এর আসলে বিপরীতে অনেক কাজ জমে যায়। যাই হোক, এনিওয়েজ চলতেছে পোর্ট অপারেশন। ইনশাল্লাহ আমাদের ডিপার্চার টাইম হয়ে আসতেছে, চলে যাব।